إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই সেই ঈমানার মানুষ নেই সেই আবু বকর নেই উমর নেই সেই আবু বকর নেই উমর নেই আলী হায়দার ওসমান নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই আজানের রসম আছে আগের মতোই আজানের রসম আছে আগের মতোই বেলালের মতো আর সুর নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই কোরআনের ধ্বনি আছে আগের মতোই কোরআনের ধ্বনি আছে আগের মতোই রবিয়া বশিরের মতো সেই সাধক নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই আজও সেই কোরআন আছে
হাদিসের পাঠক আছে আগের মতোই, হাদিসের পাঠক আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই, আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দানশী মা ও বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সামান্য কিছুক্ষণ সময়ের জন্য একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার বক্তব্য করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যদি রাজি থাকে তাহলে বেশ কথা না বাড়িয়ে এইদিকে ওইদিকে না গিয়ে আপনারা সুন্দর করে শুনবেন। একটি আয়াত পরিবেশন করেছি, পুরোটা পড়তে হয়তো সময় লাগতো, ওই জন্য দুই চারটি কিছুখানি পড়েছি। তো সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সবাই জানেন দুয়াটা ভাই, কেউ এমন নাই সেই দুয়াটা জানে না। সেই সূরার সেই আয়াতটার মাহাত্ম্য কত, গুণ কত, ফজিলত কত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাপারে কি বলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, ফজিলত কি শিখিয়ে গিয়েছে, সামান্য কিছু সময়ের ভিতরে তুলে ধরব আল্লাহ যদি রাজি থাকে। তাহলে কোরআনে অনেকগুলি আয়াত আছে, 114টি সূরা আছে, তার ভিতরে অনেকগুলি আয়াত আছে। ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ সর্বসেরা অতি উত্তম করে এই আয়াতটিকে তুলে ধরলেন। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কোরআনুল কারীমের ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সেই আয়াতটাকে তোমরা জানো। তোমরা যদি জানতা তাহলে কি করতাম? তোমরা যদি এই আয়াতের বিশ্লেষণ বুঝতা, তোমরা যদি এই আয়াতের মানে বুঝতা, তাহলে শুনে রাখো, তোমরা যদি এই আয়াতটাকে সকালবেলা পড়ো, তেলাওয়াত করো, আর তোমরা যদি ঘুমায় যাও, তোমরা যদি সকালবেলা ঘুমিয়ে সকালবেলা পড়ে যদি রাত্রি সকালের ভিতরে ওই দিনের ভিতরে যদি মারা যাও, তাহলে ওই দিনটাই তোমরা যদি মারা যাও, তাহলে আল্লাহ তোমাদের জান্নাতে দেবে। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই আয়াতটাকে যদি রাত্রিবেলা পড়ে ঘুমায় যাও, আর তোমরা যদি ওই ঘুমের মাধ্যমে মারা যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে সেই আয়াতের বদৌলতে ফজিলতে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। নারে তাকবীর! চিন্তা করেছেন এই আয়াতের কত গুণ, কত ফজিলত, এই আয়াতের তাফসীর কি বলা রয়েছে? সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই ইবনে কাব, বলো তো পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি বলতে কি তুমি পারবা? উবাই ইবনে কাব জানে, তা সত্ত্বেও কখনোই বলেন নাই, কারণ উবাই ইবনে কাব জানে আমার নবী কোন ব্যাখ্যা জানি এই আয়াতের বিশ্লেষণ করে বের করে দিতে পারে। উবাই ইবনে কাব জানে আয়াতুল কুরসি, কিন্তু তারপরেও বলেন না, কারণ হলো উবাই ইবনে কাব জানেন আমার নবী দয়ার নবী নাকি অন্য কোন ব্যাখ্যা বলে দিতে পারে, এর চাইতে এর দামটা অন্য আয়াত বলে দিতে পারে নাকি। আবার বিশ্বনবী বললেন যখন, তখন বললেন না। দ্বিতীয়বার বললেন, উবাই ইবনে কাব বলো তো এই পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে 6266টি কোন জায়গায় অন্য বর্ণনায় অন্য এসেছে, এতগুলি আয়াতের ভিতরে সব থেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি থেকে তুমি কি বলতে পারবে রে উবাই ইবনে কাব? সেই সময় উবাই ইবনে কাব এক বাক্যে বললেন, নবী গো, এবার আমাকে যখন নবী একবার দুইবার জিজ্ঞাসা করেছে, তখন আমি এবার বলেই দিই, কারণ আমার নবী জিজ্ঞাসা করেছে আমারে, একবার নয় দুইবার জিজ্ঞাসা করেছে। সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব বললেন, ওগো দয়ার নবীজি, ওগো মায়ের নবীজি, সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। যখন উত্তর দিয়েছেন উবাই ইবনে কাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উবাই ইবনে কাবকে স্বাগতম দিয়ে বলে, উবাই ইবনে কাব, তোমার জন্য ধনভাণ্ডার, তোমার জন্য বিদ্যার স্বাগতম থাকলো। আমি নবী তোমার জন্য দোয়া দিলাম, আল্লাহ যেন তোমার ধনভাণ্ডার, তোমার যেন ইলমের মর্যাদা আল্লাহ যেন বাড়ায় দেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত তুমি বলো তো। বিশ্বনবীর সাহাবী বললেন, নবী গো, আয়াতুল কুরসির চাইতে কোন আয়াত গুরুত্বপূর্ণ হয়ে যাবে না গো নবীজি।
জি, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কদম। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই আয়াতুল কুরসিতে আল্লাহর পরিচয় তুলে ধরা রয়েছে। আল্লাহর 10টা গুণের কথা বলা হয়েছে। একটা গুণ নয়, দুইটা গুণ নয়, 10টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের ভিতরে তুলে ধরেছে। 4টা সিফাতের কথা বলেছে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর পরিচয়, আল্লাহ নিজের নামটা ওই আয়াতুল কুরসির ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর নাম কি একটা? একটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো রহমান, আল্লাহর নাম হলো আল্লাহ। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর নাম ডাকবে, আল্লাহর নামটা অতি সুন্দর। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমাকে রহমান বলে ডাকো অথবা আল্লাহ বলে ডাকো না কেন, আমার 99টা নাম রয়েছে, তার চাইতেও বেশি নাম রয়েছে। আমার সবগুলি নাম হলো সুন্দর সুন্দর নাম। আমার নাম হলো রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম কাহার, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম পরিচয় আল্লাহ বলছে, ওখানে আল্লাহর নামের পরিচয় দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা আমার পরিচয় তোমরা কোথায় পাবা? দুনিয়ার মানুষ তোমাদেরকে যদি বলে তোমাদের আল্লাহ কোথায় ছিল, আল্লাহ কোথায় জন্ম নিয়েছে, কোথায় মৃত্যুবরণ করবে, দুনিয়াটা যখন ফান ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমাদের রব আবার কোথায় চলে যাবে? আমরা তো মাটিতে চলে যাব, কিন্তু আল্লাহ কি কোথাও যাবে নাকি? আল্লাহ কখনোই যাবে না, আল্লাহ কোথাও যাবে না। আল্লাহ বলছেন, আমি শুরু, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সবকিছু আমি আল্লাহ জানি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত থাকব, এবং আমি আল্লাহ গোপন প্রকাশ্য সব কথাই আমি তোমাদের জানি। ওই জন্য রব্বুল আলামিন বলে, আমার পরিচয় তোমরা কোথায় পাবা? তোমাদেরকে কেউ যদি বলে তোমাদের আল্লাহর রব কে, তোমাদের আল্লাহর ছেলে রয়েছে, তোমাদের আল্লাহ জন্ম নিয়েছে, না না, কখনোই জন্ম নিতে পারে না। আল্লাহ বলছেন, তোমরা আমার পরিচয় পাবা সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাসের ভিতরে আমি যে আল্লাহ, তার পরিচয় তোমরা পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ হলাম একজন, দ্বিতীয় আল্লাহ কখনোই হয়ে যেতে পারে না। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আমি হলাম সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহর কোনো বাবা নেই, আল্লাহ কারো বাবা নয়। আল্লাহর কোনো ছেলে নেই, আল্লাহ কারো ছেলে নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং দুনিয়ার মানুষেরা আল্লাহর সমতুল্য কেউ কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, আমার পরিচয় তোমরা কোথায় পাবা? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে, আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির ভিতরে পুরাপুরি আমার পরিচয়টা তোমরা পেয়ে যাবা। আমি কেমন, আমি রাত্রে ঘুমাই কি ঘুমাই না, আমি কি খাই, আমার হাত আছে না পা আছে, সব কিছু এই আয়াতের ভিতরে বিশ্লেষণ করে দিয়েছে আমার আল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার পরিচয় তোমরা আল্লাহ নামটা, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ থেকে যদি আপনি আল্লাহ, ওই আল্লাহ থেকে যদি প্রথম নাম্বার আল্লাহ বলছে আমার পরিচয় তোমরা এই আয়াতের ভিতরে পেরে, তোমরা যদি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, এই জায়গায় রব্বুল আলামিন বলেন, এই জায়গা থেকে যদি আলিফ কেটে দেওয়া হয়, আল্লাহ থেকে যদি আলিফ কেটে দেওয়া হয়, থাকবে লিল্লাহ। আবার রব্বুল আলামিন বলে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। রব্বুল আলামিন আবার বলে, দুনিয়ার মানুষেরা, আবার যদি লিল্লাহ থেকে লাম কেটে দাও, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, ওই লাহু থেকে যদি লাম কেটে দেওয়া হয়, থাকবে হু হুয়াল্লাহুল খালিকুল বারি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, যে অক্ষরে যাও না কেন, আল্লাহ শব্দটির ভিতরে যেখানেই তুমি খুঁজে দেখো না কেন, আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহ কোথাও থেকে হারিয়ে নেই। যেটাই অক্ষর দিয়ে তুমি শুরু করো না কেন, আল্লাহকে তুমি খুঁজে পাবাই পাবাই, কোনো রকম
রকমের সন্দেহ নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম আল্লাহ একজন, দ্বিতীয় আল্লাহ কখনোই হয়ে যেতে পারে না। আমাদের রব হলো একজন, দ্বিতীয় জন নয়। এক রবের ইবাদত করি আমরা, অন্য রবের কখনোই ইবাদত কখনোই করতে যাই না। কেউ যদি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করে সে শিরিক করলো, শিরিক করলে শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে জান্নাতে যাবে না, সে যাবে জাহান্নামে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, সেই দিন মা কন্যারে চিনবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে সাড়া দেবে না, ওই কঠিন কিয়ামতের দিনটাতে হাসরের ময়দানে আমি আল্লাহ, যে যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা আকাশ জমিন পরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াই, আর সেই পাপের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পুরো পৃথিবীর পরিমাণ দয়া নিয়ে গিয়ে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাব। কিন্তু যদি ওই গুনার ভিতরে কোনো শিরকের গুনাহ থাকে তাহলে ওই গুনাহটা কখনোই মাফ হয়ে যাবে না। কারণ দুনিয়ার মানুষ, তুমি যদি গুনাহ করো ওই গুনার প্রতিফল তোমাকে দুনিয়ার জমিনে পেতে হবে, আবার আখিরাতের জমিনে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যেতে হবে। কারণ তুমি শিরিক করেছো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দুনিয়ার জমিনে। তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্যকে কাউকে তুমি খুঁজতে গিয়েছো। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা মাজারে গিয়ে চাদর চড়াও, যে মাজারের পূজাটা, মূর্তিটা তোমার কিছুই করে দিতে পারে না। তোমরা গাছের কাছে গিয়ে মাথা ঝুঁকাও, তোমরা গাছের কাছে গিয়ে বলো ও আমাদের দেবতা, কিন্তু তোমাদের কিছুই করতে পারে না। এইরকম করে করে তোমরা কি করো, দুনিয়ার জমিনে মানুষের কাছে তোমরা মাথা নত করো, কিন্তু তোমরা যদি মানুষের কাছে মাথা নত করো তাহলে তোমরা শিরিক করলা, আর শিরিক করে কেউ যদি মারা যায় সেই লোকটা যাবে জাহান্নামে। কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। ওই জাহান্নামের ভিতরে যদি কোনো মানুষকে একবার ফেলে দেওয়া হয়, ওই মানুষটাকে জাহান্নামে ফেলে দেওয়ানোর পরে ওই লোকটার চামড়াগুলি ঝলসে যাবে। যখন চামড়াগুলি ঝলসে যাবে তখন রব্বুল আলামিন বলবে আবার চামড়া সেটিং কর, আবার চামড়া দিয়ে সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি ঝলে যাবে, আবার তাকে চামড়া দিয়ে এইরকম করে করে তাকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, আমি হলাম চিরঞ্জীব, আমি কখনোই মৃত্যুবরণ করি না, আমি কখনোই মরব না, তোমরা সবাই মরবা, কিন্তু আমি আল্লাহ কখনোই মরব না, আমি সদা সর্বদা জীবিত থাকব। রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, तमाम দুনিয়াটা ফান ফান হয়ে যাবে, तमाम দুনিয়াটা তহস নহস হয়ে যাবে, ভেঙে যাবে, যেই দিন কিছুই থাকবে না, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, तमाम দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে, সবাই মরে যাবে, মানুষগুলি মরে যাবে, জিনগুলি মরে যাবে, সমস্ত জিনিসগুলি মরে যাবে। রব্বুল আলামিন জিবরিল আজরাইলকে বলবে, আজরাইল বলো 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 দুনিয়ার জমিনে কি কোনো আমার মাখলুকের ভিতরে জীবিত আছে নাকি? সেই সময় জিবরিল আমিন বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, মানবগুলিকে জান কবজ করেছি, ইনসান জিন সবকে মেরে ফেলে দিয়েছি রব্বুল আলামিন, শুধুমাত্র আমরা চারজন ফেরেশতা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বেঁচে আছি রে রব্বুল আলামিন। সেই সময় জিবরিল আমিনকে রব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি, আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিবরিল। রব্বুল আলামিন বলবেন যাও যাও মিকাইলের জানটা কবজ করে নিয়ে এসো। এইরকম করে মিকাইলের
জানটা কবজ করে নিয়ে আসবে, তারপরে ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসবে। যে ইসরাফিল সিংহায় আওয়াজ দিয়ে দেবে, আজ পর্যন্ত সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিংহাইতে সে যেন বাঁশিটা ধরে বসে আছে। ওই ইসরাফিল আওয়াজটা দিয়ে সব জিনিস তহস নহস হয়ে যাবে। তারপরে ইসরাফিলকে মরতে হবে, মিকাইলকে মরতে হবে, জিবরিল আমিনকে সেই দিন জিবরিল আলাইহিস সালাতু সালামের মৃত্যু হবে। সবাই যখন মরে যাবে রব্বুল আলামিন বলবেন মাইয়াবকা, রব্বুল আলামিন বলবেন ও আমার আজরাইল মালাকুল মউতের ফেরেশতা বল বল বল, দুনিয়ার জমিনে কি আর কেউ বেঁচে আছে নাকি? সেই সময় মালাকুল মউতের ফেরেশতা বলবে রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, পুরো দুনিয়ার মালিক, আল্লাহ সব কিছুরে শেষ করে দিয়েছি, সবার জীবনটা ধ্বংস করেছি, সবাইকে মেরেছি। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও আমার মালায়েকা ফেরেশতা মালাকুল মউত, এবার তুমিও মৃত্যুবরণ করো। সেই সময় মালাকুল মউতের ফেরেশতারে জানো সেই দেহটা কেঁপে উঠবে, হায় রে আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে নাকি? আমিও কি দুনিয়া ছেড়ে চলে যাব নাকি? মনে হয় আমি মরব না, কিন্তু আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলে তুমি কি জানো না প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতেই হবে, কারণ নফস হয়েছে তোমাকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। যেই মালাকুল মউতের ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষের দেহ, সমস্ত মানুষের কি জান কবজ করেছে, ওই মালাকুল মউতের ফেরেশতাকে জানো সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন সমস্ত মানুষের এই রকম হয়ে যাবে, সেই সময় মালাকুল মউতের ফেরেশতাকে আল্লাহ বলবেন তুই মৃত্যুবরণ কর। সেই সময় মৃত্যুবরণ করবে, সেই সময় মালাকুল মউতের ফেরেশতা তার জানটা এমন করে বের করবে, এই রকম করে বের করবে, হায় রে চিৎকার দিয়ে যেন জানটা কবজ করে বের করে নেবে। ওই রকম জান কবজ করতে যেমন দুনিয়ার জমিনে এমন যন্ত্রণা হয়েছে, এমন জোরে চিৎকার করবে আর যেন চিৎকার করে জানটা কবজ করে দেবে। সমস্ত জিনিস মরে যাবে কিন্তু আল্লাহ কখনোই মরবে না। আল্লাহ বলছেন আল হাইয়ুল ওয়াল কাইয়ুম, ও দুনিয়ার মানুষেরা রে আমি হলাম চিরঞ্জীব এবং আমি আল্লাহ সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণকারী। আমি আল্লাহ সবকিছুই দেখি, আমি আল্লাহ সবকিছুই খাওয়াই, আমি আল্লাহ কোনখানে কোনটা জিনিসের প্রয়োজন রয়েছে। চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খাই না, সূর্যের সঙ্গে চন্দ্র কখনোই ধাক্কা খেয়ে যাই না, কোন জিনিসের সঙ্গে কোন জিনিস লেগে যায় না। তার কারণ হলো আমি আল্লাহ এমন করে নিয়ন্ত্রণ করে থাকি, এমন করে দেখে থাকি, হায় রে আমি আল্লাহর কখনোই ঘুম নেই, আমি আল্লাহর কখনো আরাম নেই, আমি আল্লাহর কখনোই রেস্টের প্রয়োজন নেই। আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব এবং চিরজীবন বেঁচে থাকার আল্লাহ। আল্লাহ কখনোই মরবে না, আল্লাহ সব সময় জীবিত থাকবে, আল্লাহ কখনোই ক্লান্ত হন না, আল্লাহ সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করে থাকে, আল কাইয়ুম হয়ে থাকেন। আল্লাহ কোনখানে কোনটা মানুষ কোথায় খাবে, কোথায় পড়বে, কোথায় ঘুমাবে, সব কিছু আমার আল্লাহ দেখতে থাকে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদের খাবার দিই, তোমাদেরকে বিনা হিসাবে খাবার দান করি, তোমরা কি একবার কল্পনা করে দেখো না নাকি? তোমরা যদি একবার তাকায়া দেখো আমি আল্লাহর সৃষ্টির দিকে, তাহলে তোমরা আমি আল্লাহকে খুঁজে পাবা। একটা মানুষের চোখ নেই, তাকে তুমি বলো চোখের কি ব্যথা, তো চোখের কি মায়া, সেই লোকটাকে বলো। একটা লোকের চোখ আছে, একটা লোকের চোখ নেই, হাই রে সেই লোকটা কত আফসোস করতেছে, হাই রে আমার যদি চোখ হতো তাহলে পুরো পৃথিবীটাকে আমি দেখতে পেতাম, আমার জন্য অন্ধকার হয়ে আছে দুনিয়াটা, আল্লাহ আমাকে নিয়ামত থেকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ বলছেন গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছি, তার মানে হলো তোমাকে জান্নাতে দেবই দেব রে বান্দা, শুধুমাত্র তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, সবর করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেব। আল্লাহ কি বললেন? আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীবী এবং আমি আল্লাহ সমস্ত জিনিসের নিয়ন্ত্রণকারী। কোথায় কি জিনিস লাগবে, কোনটা জিনিস কখন সূর্য উঠাতে হবে, কখন সূর্য ডুবাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন, সব কিছু দেখে থাকেন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা
তুমি আল্লাহ, আমি আল্লাহর উপরে তোমরা সন্দেহ করো। আমি আল্লাহ হলাম ওই সেই আল্লাহ যে আল্লাহ সূর্যটা পূর্ব দিকে উদিত করে আবার পশ্চিম দিকে ডুবায়া দেয়, আবার যেন সকালবেলা হয়ে যায়, আবার সকালবেলা যেন পূর্ব দিক থেকে উদিত করে দেয়। আমি আল্লাহ রাত বানাই, আমি আল্লাহ দিন বানাই, আমি আল্লাহ সমস্ত জিনিস বানাই। রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের বানালাম, তোমাদের জন্য নিদ্রা বানালাম, তোমাদের জন্য রাত বানালাম ঘুম পাড়ার জন্য, দিন বানালাম তোমাদের পরিশ্রম করার জন্য। আমি আল্লাহ তোমাদের উপরে সাত তাবাক আসমান জমিনটারে বানালাম যাতে করে তোমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারো। ওই জন্যই রব্বুল আলামিন আবার বলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়াটাকে আমি অরবর করে দেই না, আমি বরাবর করে দুনিয়াটারে বানাইছি যাতে করে কোন মানুষ তোমরা অসুবিধায় না পড়ে যাও। আমি আল্লাহর এতগুলি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে কেমনে তোমরা ভুলে যাও? আল্লাহকে বলে আমরা কখনোই ভুলতে চাই না। আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এই হতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হাইয়ুল কাইয়্যুম, এটা হলো কেউ যদি এই কালেমা পড়ে, বিশ্ব নবী বললেন এটা হলো এই ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে আমি আল্লাহর দরবারে যদি ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া কখনোই মিস করে দেবে না, আল্লাহ কবুল করবেই। বিশ্ব নবীর এক সাহাবী যেন দোয়া করতেছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। বিশ্বনবী শুনতে পেলেন, তারপরে নবীজি বললেন এই সাহাবী তো ইসমে আজম পড়ে দোয়া করে, অতএব ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কখনোই মিস যাবে না, আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবেই। আল্লাহর দরবারে আজ না হয় কাল অবশ্যই সেই বান্দার দোয়া কবুল হবে। ওই জন্য আল্লাহ বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তোমরা যখন দোয়া করবা তখন বলবে ইয়া রাব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, আরশের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মাওলা, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রে রব্বুল আলামিন। বিশ্বনবী বলেন কেউ যদি এরকম করে দোয়া করতে পারে তার দোয়া কখনোই মিস যাবে না, কারণ আল্লাহ বলছেন ও বান্দা তুমি যখন আমার দরবারে হাতটা উঠায়া দাও আর যখন তুমি ওজোর নয়নে কান্না করো, কান্না করতে করতে গভীর রাতে যখন তুমি আমারে ডাকা দাও তখন আমি আল্লাহ তোমার চোখের পানিগুলি নাকের ডেঙ্গা দিয়ে পড়বেই, তোমার দোয়াটা কবুল করে নি। আর আমি আল্লাহ তোমাদের হাতটা ফিরিয়ে দিতে লজ্জিত হই, আমি আল্লাহ তোমাদের হাতটা ফিরিয়ে দিতে অপমানিত হই। অতএব তুমি আল্লাহর দরবারে দাঁড়াইছো, তুমি যদি চাও আমি আল্লাহ অবশ্যই তোমারে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু ওয়াল গানিয়্যুল হামিদ। রব্বুল আলামিন বলেন একটা মানুষকে ডাক দিয়ে বলেন নাই, ধনী মানুষকে ডাক দিয়ে বলেন নাই, মুসলিমকে ডাক দিয়ে বলেন নাই, হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বলেন ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, শুধু মেয়ে ছেলে সব সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম রে, সমস্ত মানুষ হলো তোমরা ফকির, আমি হলাম আল্লাহ গনি, আমি হলাম রাজার ঘরের রাজা। অতএব রাজার কাছে তোমাদের চাওয়া, তোমরা চাইবা আমি আল্লাহ কখনোই দিতে মিস করব না, তোমরা চাইতে ভুল করবা কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের দেব। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা চাইবা তখন বড়টাই চাইবা, ছোটটাই কখনোই চাইবা না। যখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী বলেছেন যখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা, এই ইসমে আজম দিয়ে চাইবা, যদি তোমরা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ কখনোই তোমাদের দোয়া মিস করে দেবে না।
রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তবু দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ। আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে। আশা নাই যে যাব তোরি বিচারে, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। রোজ হাসরে আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আল্লাহ যার বিচার নেবে, যার হিসাব করবে, সেই লোকটা পালাতে পারবে না। যার হিসাব নেবে না সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আশা পূর্ণ করে দেবে। তারপরে রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তৃতীয় নাম্বার গুণ হলো, আল্লাহর 4 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে কখনো নিন্ত স্পষ্ট করে না নিনের আগে যেটা তন্দ্রা রয়েছে, ঝিমুনি রয়েছে, সেটাও আমি আল্লাহকে কখনোই স্পষ্ট করতে পারে না। আমি আল্লাহকে কখনো নিদ্রা আসে না, ঘুম আসে না। যদি আমি ঘুমিয়ে যেতাম গাছগুলি ভেঙে যেত, চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে যেত, সব শেষ হয়ে যেত। একটা লোক অন্য লোকের সম্পদ দখল করে নিত, অন্য লোকের সঙ্গে মার্ডার করে দিত। আমি আল্লাহর ডায়েরি যদি বন্ধ হয়ে যেত, আমি আল্লাহ যদি ঘুমা যেতাম, তবে ওই জন্য রব্বুল আলামিন বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমের আগে যে তন্দ্রাটা রয়েছে সেটাও আমি আল্লাহকে কখনো স্পষ্ট করতে পারে না। রব্বুল আলামিনকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, বুঝতে পারলাম না, আল্লাহ তুমি যদি কখনোই না ঘুমাও তাহলে আপনার কি আরামের প্রয়োজন নাই নাকি রে আল্লাহ? সেই সময় রব্বুল আলামিন বলেন, ও মূসা শোনো শোনো শোনো, আমার ঘুমের প্রয়োজন আছে কি নেই শুনে নাও। তুমি 2টা গ্লাস নিয়ে তুমি চলে যাও তোর পাহাড়ে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন। যাওয়ানোর পরে হায়রে সেই জায়গায় গিয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ ওই 2টা গ্লাসকে তুমি এইরকম করে ধরে থাকো, আর নিনকে বললে ঘুমকে বললে ঘুম যা। সঙ্গে সঙ্গে ওই মূসা আলাইহিস সালামকে যেন স্পষ্ট করে নে। যেমনি স্পষ্ট করলো, মূসাকে ঝিমুনি আসলো, যেমনি তন্দ্রা আসলো, সঙ্গে সঙ্গে গ্লাসগুলি ভেঙে গেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা মূসা বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি শুধুমাত্র একটুখানির জন্য ওই গ্লাসটা রক্ষা করতে পারি নাই, অতএব রব্বুল আলামিন তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে দুনিয়াটা ভেঙে যাবে। অতএব আল্লাহ কখনোই ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহর পরিচয় হচ্ছে এটা, আল্লাহর গুণ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 নাম্বার গুণ আল্লাহ বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। আমি আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। তাই তো রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ বরকতময়, আল্লাহ আমি আল্লাহ বরকতময় রব। আমার হাতে পুরো পৃথিবীটা রয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল
বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে সব বাদশাহিত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম আল্লাহ কুদরত রাখনে ওয়ালা। আমি আল্লাহর সামনে কারো কথা কখনোই চলবে না। তোমরা যদি এই রকম করে দুনিয়ায় মাস্তানি করো, বাড়ি বাড়ি করো, আমি আল্লাহ বললাম আমার সবই কিছু, আর দুনিয়াতে সবাই বাড়ি বাড়ি করো, গাড়ি গাড়ি করো, সম্পদ সম্পদ করো, কিন্তু তোমার বাড়ি নয়, তোমার গাড়ি নয়, তোমার সম্পদ নয়, সব কিছু তোমার নয়। যেই দিন তুমি চলে যাবা সেই দিন 3.5 হাত কবরটাই হলো তোমার জায়গা। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি বলেন আপনার বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। আপনি বলেন আমার দাদার বাড়ি, কিন্তু আপনার দাদার বাড়ি নয়। আপনি বলেন আমার মামার বাড়ি, কিন্তু আপনার পরের বাড়ি, আপনার জায়গা নয়। সবার হলো আপনার জায়গা নয়, আপনার বাড়ি হলো কবরের বাড়ি। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়। এই দুনিয়ায় আপনার কিছুই নাই, যেই দিন চোখটা বন্ধ হয়ে যাবে। ওই জন্যই কবি বলেছে চোখের এই ফলকে হতে হবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস। হবে এলান তোমার নামে, হবে এলান তোমার নামে মসজিদের মায়েকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কোন দিন জানে মসজিদে এলান হয়ে যাবে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওই লোকটার বেঁচে নেই, যেন মৃত্যুবরণ করেছে। হায়রে গ্রামবাসীরা তার কাফন দাফনের ব্যবস্থা বেলা 10টার সময় হবে, সবাই জানতে পারবে হায়রে আব্দুর রহমান যেই লোকটা আজকে রাত্রিতে জলসার ময়দানে ছিল, জলসার জন্য কত পরিশ্রম করছিল, ওই লোকটা নাকি আজকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। ওই লোকটা আর দুনিয়ার জমিনে নেই। হায়রে সেই লোকটা মাদ্রাসার জন্য কত খেদমত করেছে, সেই মসজিদের জন্য কত খেদমত করেছে, সেই লোকটা কত ভালো ছিল, কিন্তু লোকটার দুনিয়ার জমিনে নেই। আজকে আপনি বাড়ি বাড়ি করেন, কিন্তু কালকে সকালবেলা কে জানি কোথায় চলে যাবে, কে জানি কবরবাসী হয়ে যাবে, কে জানি কোথায় চলে গিয়েছে। আপনার কি একবার চিন্তা হয় না? আপনার কি একবার ধারণা হয় না? হায়রে আপনি গেলেন, আপনার বাবা গিয়েছে, আপনার বাবাও মারা গিয়েছে, আপনার দাদাও মারা গিয়েছে, কালকেও নাকি আপনিও মৃত্যুবরণ করে চিরজীবনের মতো চলে যাবেন। ওই জন্য রব্বুল আলামিন বলে আমার সিফাতি নাম, আমার গুণ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহর গুণের ভিতরে এটা একটা আল্লাহর বড় গুণ। আরেকটা করে দিই, আল্লাহর গুণ হচ্ছে এটা। তারপরে বলেছেন মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কি কেউ কি আছে তোমাদের ভিতরে, কেউ কি আছে বিশাল আকাশের মালিক সে আল্লাহর দরবারে, কেউ কি সেই দিন তোমাদের ভিতরে কেউ কি সুপারিশ করবে নাকি? কেউ কি সুপারিশ করতে পারে নাকি? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া কোন মানুষ কখনোই সুপারিশ করতে পারে না, সুপারিশ চাইতে পারে না। আল্লাহ যারা অর্ডার দেবে সেই লোকটাই আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে, নচেত বান্দা তুমি কখনোই আল্লাহর দরবারে দাঁড়াতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার মানুষেরা ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর বলে পরিচয় দেবে না, দাদা দাদিকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন নাফসি নাফসি সবাই করবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই হায় হায় করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই করে করে তারা জীবনটা শেষ করে দেবে। এই তাল কুরসির ফজিলতের ভিতরে এমন একটা ফজিলত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি এই তাল কুরসি পড়ো তাহলে তোমাদের মৃত্যু যন্ত্রণা কখনোই হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জানটা কবজ করবে, মালাকুল মউতের ফেরেশতা এসেছেন, জিবরিল আমিন এসেছেন, তারপরে মালাকুল মউতের ফেরেশতা যেন বিশ্বনবীর সিনাতে হাত দিয়েছেন। সেই সময় বিশ্বনবী মালাকুল মউতের ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল,
ও ভাই আজরাইল বলো বলো বলো, আজকে তুমি আমার সিনাতে আমার বুকের ভিতরে যেন উহুদ পাহাড়টা রেখেছো, এত যন্ত্রণা আমার হয়েছে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল বলো, পুরো দুনিয়ার মানুষ আমার উম্মত উম্মতির সমস্ত কষ্টগুলি রে, সমস্ত দুঃখগুলি আমি নবীরে চাপা দাও, জানটা কবজ করাতে নিয়ে নাও, কিন্তু আমার উম্মত উম্মতিদেরকে কখনো কষ্ট দিও না, আমার উম্মত উম্মতিরা যাতে কষ্ট না পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মালাকুল মউতের ফেরেশতা বলো 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 বলো, এই তোমার মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো রাস্তা আছে নাকি? জিবরিল আমিন বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতিরা যদি দৈনিক এই নামাজের পরে কেউ যদি পড়তে পারে তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যাবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দৈনিক নামাজের পরে কেউ যদি এই আয়াতুল কুরসি পড়তে পারে, সেই লোকটা জান্নাতে চলে গিয়েছে, শুধুমাত্র মরে না তাই জান্নাতে যায় না, ওই জন্যই লোকটা জান্নাতে চলে গিয়েছে। এই আয়াতুল কুরসির গুরুত্ব বুঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো কিছু বাইতুল মালের জন্য, যাকাতের মালের জন্য পাহারা রাখলেন। একদিন রাখানোর পর একটা চোর এসে সেই বাইতুল মাল থেকে, যাকাতের সম্পদ থেকে চুরি করতেছে। চুরি যখন করতে এসেছে, এবার চোর ধরা পড়েছে। আবু হুরায়রা সেই চোরকে ধরে নিয়েছে। যেমনি চোরকে ধরেছে, চোর বলে, ভাই আমি বড় বিপদে পড়েছি, আমার ছেলেগুলি রয়েছে, আমার বিবি বাল বাচ্চা রয়েছে, আমারে ছেড়ে দাও। কিন্তু আবু হুরায়রা মায়া হয়েছে, দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। আবার বিশ্বনবী বললেন, আবার তোমার কাছে আসবে। একদিন দুই দিন ছেড়ে দিয়েছে, বিশ্বনবী বলেন, আবার তোমার কাছে আসবে। আবার যখন আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার তৃতীয় দিন চলে এসেছে চোর। আসানোর পরে বারবার বলে, হায় রে, আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, না না না, আজকে তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাবই যাব। বারবার যখন কাগতি মিনতি করে চোর, কিন্তু ছাড়তে চায় না আবু হুরায়রা। যখন ছাড়তে চায় না, চোর বলতেছে, হায় রে, ও আবু হুরায়রা, আমারে ছেড়ে দাও, আমার ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে, আমার ছোট ছোট শিশুগুলি রয়েছে, আমারে ছেড়ে দাও, খাবার জন্য এসেছি। সেই সময় আবু হুরায়রা ছাড়তে চাই না। সেই লোকটা বলল, হায় রে, তোমাকে এমন একটা শিক্ষা দেব, যেই শিক্ষা যদি তুমি শিখে নাও তাহলে তোমার অতি ভয়ঙ্কর তোমার কি উপকার রয়েছে। আবু হুরায়রা বলছে, বলো বলো বলো, কি উপকার রয়েছে? সেই সময় বলছে, হায় রে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও তাহলে আজ থেকে তোমার এই সম্পদগুলি কেউ চুরি করতে পারবে না। অতএব এই আমলটা করতে পারলে তোমার এই যাকাতের মাল কেউ চুরি করে নিয়ে নেবে না। সেই সময় বুঝতে পারলে এটা মানুষ নয়, এটা হলো শয়তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, নবীকে ঘটনা পুরোটাই বললেন। নবীজি বললেন, আবু হুরায়রা, শোনো শোনো শোনো, তোমার কাছে যে এই লোকটা গিয়েছিল সেটা হলো শয়তান। অতএব তোমাকে এমন একটা শিক্ষা দিয়েছে, শয়তান হতে পারে কিন্তু তোমাকে খুব সুন্দর একটা জিনিস শিখায় দিয়েছে। অতএব যদি আয়াতুল কুরসি তুমি গুরুত্ব বুঝো, যদি তুমি আমল করতে পারো, অতএব তুমি যদি আমল করতে পারো তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবা, সব থেকে বাঁচায় নেবে। কিন্তু আমরা মুসলমান মাদ্রাসা মসজিদকে চিনতে চাই না। আজকে আমাদের সমাজে এই মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, তার কারণ হলো আজকে আমরা মুসলমান পিছিয়ে গিয়েছি মাদ্রাসা মসজিদ থেকে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এইরকম অবস্থা দিয়েছে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে যেই আপদ আর বিপদগুলি আছে, তোমরা এই মাদ্রাসাকে ভালো করে দেখতে চাও না, ভালো নজরে দেখতে চাও না, দান করতে চাও না। তোমাদের মহিলাগুলিকে, তোমাদের মা বোনকে তোমরা রাস্তায় ছেড়ে দিয়েছো, বেহায়ার মতো ছেড়ে দিয়েছো। তোমার বোন, তোমার মা, তোমার মেয়ে জাহান্নামী হয়ে যাবে। আপনাকে একবার চিন্তা হয় না, একবারও চিন্তা হয় না। আপনি কোটিপতি হয়ে গেলেন, আপনি ঘুমিয়ে থাকছেন, আপনার আরাম নেই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আমার আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা
আছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ভেবো সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালকে বললেন, বেলাল আনফিকি, বেলাল ও বেলাল রে। বেলালের চাইতে কেউ গরিব ছিল না। ওই বেলালকেও ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল আনফিকি, ইয়া বেলাল, আল্লাহর রাস্তায় দান করো। যেই বেলালের শুধুমাত্র একটাই কাপড় ছিল, ওই বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করলো, কারণ দান করলে কখনো বাড়ে না কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলার দিকে ওয়াজ করলেন, মহিলাদেরকে বললেন, ও মহিলার দলেরা, আমি জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি আমি নবী জাহান্নামে তোমাদেরকে দেখলাম, অতএব তোমরা সাদকা করো, সাদকা করো। সাদকা করতে যখনই বললেন নবীজি, মহিলারা চটচট করে নাকের দুল, কানের ফুল এবং মালা সমস্ত জিনিস খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিলেন। অতএব মা বোন, আপনারা এই মাদ্রাসার জন্য কে এমন কোন আল্লাহর বান্দি আছেন, একখানা গলার চাঁদির মালা আমার হাতে দিয়ে যাবেন। এবং পুরুষদের ভিতরে বিশ্বনবী বললেন, ও বেলাল তুমি দান করো। তাহলে আমি আপনাদেরকে কেন্দ্র করে বলতেছি, হায়রে এই মসজিদকে যারা যারা ভালোবাসবেন, এই মসজিদকে মাদ্রাসাকে যারা ভালোবাসবেন, তারা এই মাদ্রাসার জন্য দান করবেন। কে কে মাদ্রাসাকে ভালোবাসবেন একটু হাত উপর করে দেখাবেন। নারে তাকবীর, হাত উঠান সবাই, নারে তাকবীর। আল কোরআনের আলো। কোন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ টাকা একজন দিবেন? মাওলানা এই মাদ্রাসার জন্য আমি প্রথম নম্বরে ৫,০০০ টাকার হকদার হতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে যান, মাত্র ১০ মিনিট আমার হাতে সময় আছে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব, আল্লাহ সেই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দিও। এই গভীর রাত্রিতে আমি তার জন্য মুসাফির মানুষ আল্লাহর দরবারে বলবো, আল্লাহ এই লোকটার কাছে আমি ৫,০০০ টাকা চেয়েছিলাম, এক বাক্যে মাদ্রাসাকে ভালোবেসেছে, তোমার নবীর ঘরকে ভালোবেসেছে। নবীর ঘরকে যারা ভালোবাসবে সেই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেই দেবে। মোহাম্মদ ইসহাক মোমিন বস্তি থেকে এসে ৫০০ টাকা নগদ এবং ৪০ কেজি মোহাম্মদ ইসহাক মোমিন বস্তি থেকে ৫০০ টাকা এবং ৪০ কেজি ধান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মুমিনের গুনাহ, তাকে যদি সেই মুমিন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, একজনের কাছে আমি চেয়েছি ৫,০০০ টাকা, যদি সে আমার হাতে দিয়ে যায়, আল্লাহ তার জন্য প্রাণ খুলে দোয়া দেব। আল্লাহ এই রাত্রিতে আমি তার জন্য দোয়া দিতেছি, আল্লাহ সেই লোকটাকে তুমি আপদে ফেলিও না, বিপদে ফেলিও না, আল্লাহ সমস্ত বিপদ থেকে তারে তুমি বাঁচায় নিও আল্লাহ। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতে। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমার সুন্নাতকে ভালোবাসবে। আমার সুন্নাতকে কেউ যদি ভালোবাসে, সে যেন আমাকেই ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে যাবে। অতএব তো আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে নবীর মাদ্রাসাকে দেখতে হবে। কোন কি আল্লাহর বান্দা রয়েছেন ৫,০০০ টাকা প্রথম নম্বরে একজন দিব, মাওলানা এই মাদ্রাসার জন্য আমি একজন ৫,০০০ টাকা দাঁড়ায় গেলাম। কোন আছেন? কেউ আছেন ৫,০০০ টাকার দাদা? কোন মানুষ থাকলে তাড়াতাড়ি করে আসুন। মহিলাদের ওদিকে চাদর পাঠিয়ে দেন একবার, এদিকে চাদর পাঠান, ওদিকে ভালো ভালো বলেন আসুক। তাহলে কোন বান্দা নেই ৫,০০০ টাকা দেবেন না কেউ? মাত্র ৫,০০০ চেয়েছে গো। হাজি সাহেব আছেন, মাস্টার আছেন, ডক্টর আছেন, সমস্ত মানুষ আছেন, শুধুমাত্র ৫,০০০ টাকা চেয়েছে আপনাদের কাছে। এই ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য কেউ দিবেন না? একজন চেয়েছে, শুধুমাত্র একজন আল্লাহর বান্দা রয়েছেন। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে।
আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ও বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো গাছের দড়ি, কাঁচা বাঁশের ফাট কলঙ্ক, শুকনো পাটের দড়ি। ও আত্মীয় স্বজন তোমায় করবে রেখে, আসবে আপন বাড়ি রে, আজ মোর মন চঞ্চল রে। আর একজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি বাচ্চা ইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ। কোন আল্লাহর বান্দা আছেন 10 জন? কোন আল্লাহর এখানে কোন বান্দা আছেন 500 করে মাত্র টাকা 10 জন আমার হাতে দিয়ে যাবেন? একজন হয়ে গিয়েছে, আসুন এদিকে আসুন। 2 জন হয়ে গিয়েছে। কোন আল্লাহ আরেকজন ভাই আমার এখানে এলো, 500 টাকায় মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন 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 আমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি করে আসুন। 500 করে টাকা 10 জন, 500 করে টাকা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি থাকলে তাড়াতাড়ি করে আসুন এবং এই মাদ্রাসার জন্য দান করে যান। আসুন তাড়াতাড়ি করে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পথে দেখবে চেয়ে গো, দেখবে চেয়ে গো। হাজী মুস্তাক নারে তাকবীর। হাজী মুস্তাক নামে ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। 7 জন হয়ে গিয়েছে ভাই, মাত্র 3 জনের কাছে চাই 500 করে টাকা। কেউ কি আল্লাহর বান্দা আছেন নাকি? 500 করে টাকা দিয়ে যাবেন আমার হাতে। আল্লাহ তার দান কখনো বেকার দেবে না, আল্লাহ বাড়ায়া দেবে। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মাদ্রাসায় দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডাকিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরই মেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 1000 নগদ 4000 তৈমুর চেয়ারম্যানের স্পিকার। নারে তাকবীর। তৈমুর ভাই হাফিজ সাহেবের শ্বশুর, চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যানের শ্বশুর। আল্লাহ রাব্বুল আলামিন 5000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে মাওলা। আমি একজনের কাছে 5000 টাকা চেয়েছিলাম, সেই ভাই আমার 5000 টাকা দিয়েছে মাওলা। এই দান তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। কোন আশা লইয়া দান করেছে জানি না আল্লাহ। 1000 নগদে দিয়েছে, 4000 বাকিতে দিয়েছে আল্লাহ। হে আল্লাহ, সেই দানের ওসিলা আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে। আমিন আমিন আমিন। খালি ঠিক আছে এখানকার জামাই। নারে তাকবীর। আরেকজন ভাই আমার পোয়াখালী থেকে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসায় লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও ভাই রে, এ দুনিয়ার সবই কিছু থাকবে পড়িয়া রে। ও ভাই রে, কেউ আছেন? 500 টাকা
10 জন হয়ে গিয়েছে, কোন আল্লাহর বান্দা আছেন 2-5 জন আর দিবেন 500 করে টাকা। তাড়াতাড়ি করে আসুন। আপনারা কে কে কোরআনকে ভালোবাসেন ভাই হাত উঠিয়ে বলবেন। কোরআনকে, মাত্র কোরআনের দাম নেব। নারে তাকবীর। একখান করে কোরআনের দাম 300 করে টাকা মাত্র। কোন আল্লাহর বান্দা আছেন 200 করে টাকা দিয়ে যাবেন আমার হাতে। 30 পারা কোরআন এবং 30 খান কোরআন চাই আমি। এই আল্লাহর বান্দারা এখানে আছে, অবশ্যই আছে। 200 করে টাকা আমার হাতে কোন আল্লাহর বান্দা থাকলে দিয়ে যান। এবং 5000 টাকার এক দাতা একজন হয়ে গিয়েছে, তার জোড়া কেউ হবেন না। এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা লিখাবেন, তার জন্য প্রাণ খুলে দোয়া হবে। এই মাদ্রাসার জন্য কেউ যদি ভুট্টা লেখাতে চান, ধান দিতে চান, এবং মা বোন আপনারা বসে আছেন, বিশ্বনবী বলেছেন তোমরা দান করো, কিন্তু তোমাদের কাছে একখানা হার চাই আমি গলার। নারে তাকবীর। একজন হয়ে গেছে মাওলা রব্বুল আলামিন। একজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। মোহাম্মদ আলী নামে ভাই আমার এখানেতে আলী আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। মোহাম্মদ আলী আল্লাহ ভালো রাখিও তারে, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ঘুম ঘুম করে রে মন ঘুমাইবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন কবরের লাগিয়া। মন ঘুমাইবারে একদিন ঘুমাইবারে মন জিন্দাগির লাগিয়া। আরেকজন ভাই